আমরা চাই আয়না করে আর কেউ না যাক, সচেতন করার জন্য, যাতে এই আয়না ঘরের সম্পর্কে সবাই জানতে পারে আর সোচ্চার হয়, স্বৈরাচার দমন হয়। আসলে ওভাবে আমরা কোনো বার্তা দিচ্ছি না, কিন্তু এটা যেহেতু আমাদের শহরটাকে আমরা একটু সুন্দর করার চেষ্টা করতেছি। এখন এটার পিছনে আবার যদি যাই, তাহলে রিসেন্টলি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হইলো, সেটাকে কেন্দ্র করেও কিছু একটা মেসেজ দেওয়ার চেষ্টা করতেছি। ছাত্র আন্দোলনের পরবর্তীতে দেখা গেছে যে কিছু কিছু মানুষজন নিজের দেশের সম্পদটাকেই নষ্ট করতেছে। আমরা যেটা চাচ্ছি যে নিজের দেশের সম্পদ আসলে নিজেদের টাকায় কেনা এবং নিজেদেরকেই এটা রক্ষা করতে হবে। আমরা সেই মেসেজগুলাই মানুষকে দিতে চাচ্ছি যে নিজেদের সম্পদ আমরা যেন নষ্ট না করি, এবং আমাদের যে পিছনে একটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হয়ে গেছে, সেটার কিছু কিছু মেসেজ, সেই মেসেজগুলা যাতে আজীবন আমাদের মনে থাকে যে আমরা কত কষ্ট করে হচ্ছে এই জিনিসটাকে পেয়েছি, এবং এটাকে আমরা মানে একটা কথা বলে না যে হ্যাঁ, স্বাধীনতা পাওয়ার চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন। আমরা আসলে সেই মর্মেই যাচ্ছি যে আমরা যেন পাস্ট ভুলে না যাই, যে আমরা কিভাবে কতটা পথ আমরা কিভাবে করে এসে আজকের এই স্বাধীনতাটা পেয়েছি। দেশ সংস্কারে আমরা সাহায্য করতেছি, এর জন্যই আর কি সবাই মিলে একসাথে রং করা, ময়লা পরিষ্কার করা, রাস্তায় ট্রাফিক সিগন্যাল মেনটেন করা। তো জানি যে কয়েকদিন আগে একটা গণবিপ্লব হলো, তো গণবিপ্লবের কারণে আমরা জানতে পারছি যে একটা স্বৈরাচারী সরকারকে সবাই পতন ঘটালো, ছাত্র জনতা। তো এটার কারণে আমাদের ভিতরে যে একটা আকাঙ্ক্ষা ছিল, আশা ছিল, ক্ষোভ ছিল, তো সেটারই আমরা প্রতিফলন ঘটাতে যাচ্ছি এই ছবির মাধ্যমে। এতদিন তো আমাদের প্রকাশের কোনো ভাষা ছিল না, তো এখন আমরা ভাষা হিসেবে এই দেয়াল চিত্রকে ধরে। আমরা 36শে জুলাই দেশ স্বাধীন করছি ভাই। আমরা 36শে জুলাই পর্যন্ত বুলেট বোমা কোনো কিছুকেই ভয় পাই নাই। আমরা ভয় পাই নাই বলে নতুন তরুণ সবাই এগিয়ে গেছে। এগিয়ে যাওয়ার কারণে স্বৈরাচারের পতন হয়েছে। হ্যাঁ, এটা হচ্ছে একটা গ্রাফ, এটা হচ্ছে মানে পণ্যের দাম বেড়ে যাচ্ছে, যাতে না বাড়ে এটার জন্যই হচ্ছে একটা গ্রাফ চাই, যে বাড়া কমা। হচ্ছে যে এই রাস্তাগুলো অত সুন্দর না, একটু আমাদের দেশটাকে একটু সুন্দর যাতে দেখা যায়, আকর্ষণীয় দেখা যায়। এটা আমরা প্রতিবাদ জানাচ্ছি যেন হিন্দু, মুসলমান, খ্রিস্টান সবাই যেন বিচ্ছিন্ন না হয়ে যায়। আমরা এখানে একটা গাছের 5টা পাতার সাথে তুলনা করলাম। এই 5টা হচ্ছে 5টা ধর্ম, যেমন হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, আদিবাসী, তো আরও যত নৃগোষ্ঠী আছে, সবাই যেন আমরা একতাবদ্ধ হয়ে থাকতে পারি, এবং যারা আমাদেরকে ছিটতে আসে তাদেরকে যেন আমরা প্রতিহত করতে পারি। সেই জন্য আমরা একটা প্রতীকী হিসাবে তুলে ধরলাম। চৌধুরী নাচ আছে।